নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমার আগের ভিডিওটা দেখেছিলে যে আমার মারা কাল চলে যাবে, তো ওই জন্য আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকবে। তো সকালে তো ফুলকপি আলুর তরকারি আর এই ভাজা করেছিলাম, তো রাতে আর সেরকম কিছু নেই, তো ওই জন্য একটু আলু সিদ্ধ বসালাম। তরকারি আছে অল্প। আর এদিকে দেখো আমার বোন নিয়ে এসছে ফুচকা, তাই সবাই মিলে আমরা আনন্দ করে বসে খাচ্ছি। খুব খারাপও লাগছে, আজকের দিনটা সবাই থাকবে আমাদের ঘরে, কাল সকাল হলেই সবাই চলে যাবে। আমিও যাবো ওদের সাথে, কারণ না গেলে আমারও মন খারাপ হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে অস্মির খুব কষ্ট পাবে, তো ওই জন্য অস্মিকে তো নিয়ে যেতেই হবে আমাকে। সবার কাছে শুনছে যে ও চলে যাবে, দিদুনরা চলে যাবে। তো ও পরীক্ষা দিয়ে বেরিয়েই আমাকে বলছে যে মা দিদুনরা চলে গেছে। তা আমি বলছি না, যাইনি এখনও, দিদুনরা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো বাড়িতে এসে আমার বাবাকে জিজ্ঞেস করছে দাদা তোমরা চলে যাচ্ছ? খুব মন খারাপ লাগছে ওর, পুরো চুপচাপ হয়ে গেছে। আর এখন সবাইকে দেখেছে বা ঘরের মধ্যে, ওই জন্য এতটা আনন্দ করছে। ও তো বুঝতে পারছে না যে সকাল হলেই সবাই চলে যাবে, ওই জন্য এখন ওদেরকে দেখে খুব আনন্দ পাচ্ছে। বাবা কোথায়? এই যে পাপ্পা এখন খেতে বসেছে এখানে। পাপ্পা কি দিয়ে ভাত খাচ্ছ? বলো ডিম। বলো এই যে ডিম। এই যে ডিম দিয়ে ভাত খেতে বসেছে এখন এখানে। আজকে সবাই আমাদের তো এদিকে আলু ভাতেটা মাখবো বলে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভালো করে আলু ভাতেটা মেখে ওই আলু ভাতে দিয়ে, আর সকালের তরকারি আছে ওই দিয়ে আজকে রাতটা হয়ে যাবে সবার। আর একটু ডিম ভাজবো, ডিম নিয়ে এসছি। আর একটু পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর আলু সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ আছে সকালের, ওই দিয়ে আজকে রাতে সবার খাওয়া হয়ে যাবে। এখানে অস্মির জন্য একটা ডিমের অমলেট করে নিলাম। ফুচকাটা তো খেয়ে নিয়েছে, এবার ওইটাকেও খাওয়াবো, অনেকটা রাত হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো। আর তারপরে আমাদেরগুলো পরেই ভাজবো, গরম গরম। পাঁপড়টাও ভাজা হয়নি এখনও, পরে ভাজবো, কারণ নাহলে ঠান্ডা হয়ে যাবে। ও তো ওকে আগে ভেজে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। ডিম ভাজাটা হয়ে গেছে, তো এদিকে আমার বর এসে বলছে যে তুমি মেখে খাও, আমি পাঁপড় ভাজ দিই বলে ও পাঁপড়টা ভাজ দিল সবার জন্য। আমি ওই জন্য নিশ্চিন্ত হয়ে মেখে খাওয়াতে চলে গেলাম, কেন রাতও হচ্ছিলো অনেক। ও আবার সকালে কাজে বেরাতে হবে ওকে, ওই জন্য বলতাম আমি ভেজে দিচ্ছি। তো বলে ওই পাঁপড়গুলো ভেজে দিল। গিয়ে সকালবেলায় উঠে দেখছি মা গরম গরম চা বসিয়ে দিয়েছে। তারপরে উঠলাম, মা যেহেতু অনেক কিছু বাজার টাজার এখনও বাকি আছে, যেহেতু আজকে গৃহপ্রবেশের পুজো আছে, তো ওই জন্য মা সকালবেলা উঠেই আগে চাটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমি গরম মাথা ঘষবো বলে গরম জলটাও বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি একটু মাথা ঘষার দরকার ছিল, যেহেতু পুজো তো মাথাটা আমার ঘষতে পারিনি, আমি টাইম পাইনি। এবার মাথাটা ঘষে নিলাম। আর ওদিকে মারা বেরিয়ে গেছে বাজারে। তো তারপরে দেখো অস্মিকে তুলছি, বলছি যাবি না। একদম একবার বলেছি যে যাবি না, দিদি দাদা চলে গেলো, একদম সঙ্গে সঙ্গে উঠে গেছে। উঠে গিয়ে আর আমার কোলে ঘুম কাটছে না। তো ওকে খাইয়ে দাইয়ে আমার স্নান হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দাইয়ে ওকেও রেডি করে নেবো বেরোনোর জন্য। ওদিকে বাবা মা তাড়া দিচ্ছে, ওকে আর এত সকাল সকাল স্নান করাবো না, ওকে শুধু একটু কিছু খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো, ওখানে গিয়ে স্নান করিয়ে দেবো ওকে। তো চলো বেরোনো যাক। চলো দাদা আসছে, আসো তাড়াতাড়ি আসো। গপুকে নিয়ে চলে আসছো, মাম্মা কোথায় বসবে? তুই কোলে নিয়ে বসবি, ব্যাগটা এইখানে এইখানে দিয়ে দে, ব্যাগটা এইখানে এই ফাঁকে দিয়ে দে। এইটা আগে রাখি। হ্যাঁ এই ব্যাগটা ওইখানে দিয়ে দে। বোনের জামা নিয়েছিস তো? জামা সোয়েটার। মাম্মা টাটা করে দাও সবাইকে। টাটা। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওটা ছাড়লে আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। টাটা সবাইকে।